কিছুদিন পূর্বে ঐতিহ্যবাহী চরমনায়ের দরবার বিশাল এক মাহফিলে বাংলার শ্রেষ্ঠ আলেমদ্বীন ঐতিহ্যবাহী মাদারজাত ফাদারজাত আলেমদ্বীন আল্লামা মামুনুল হক সাহেব তিনি বলেছেন, দেওবন্দি ঘরানার মধ্যে সবচাইতে বড় বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। একদিকে প্রশংসা করেছেন, আরেকদিকে অক্ষের ইঙ্গিত দিয়েছেন। কথা ঠিক না ঠিক? মঞ্চে দাঁড়িয়ে সেই কথা বলার মূল উদ্দেশ্য হলো আমরা এক হয়ে গেছি। কথা ঠিক না ঠিক? জামাত ইসলামের আমির বয়োবৃদ্ধ বয়স্ক মানুষ, তিনি বরিশাল সফরের আগেই পীর সাহেব চরমনায় সাক্ষাৎ করেছেন। লক্ষ্য একমাত্র এটাই যে বাংলার জমিনে শাহজালালের দেশে, আলেম ওলামার দেশে মুসল্লি ভরা রোজাদার টাল ইসলামী হুকুমত কেন কায়েম হয় না? সেই ভারাক্রান্ত হৃদয় নিয়ে ওলামায়ে কেরাম একে অপরের কাছে যাচ্ছেন, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। কথা ঠিক না ঠিক? এত সমস্ত মুসলমান থাকা সত্ত্বেও ইসলাম কায়েম হচ্ছে না। কারণ কি? ছোট্ট একটা কারণ বলি। আমি মাস 6 আগে কেন্দ্রীয় অফিসে একজন কেন্দ্রীয় নেতা, আমার কাছের মানুষ ছেলেকে আমি প্রশ্ন করেছি, হুজুর লিডার কি অবস্থা আছে, বাংলাদেশের পরিস্থিতি অবস্থা কেমন আছে? আমরা তো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতেছি, যাচ্ছি, হইতেছে, হচ্ছে না। 6 মাস আগে, আরো আগে, গণঅভ্যুত্থানের আগে হচ্ছে না। কারণটা কি শুনবেন আপনারা? জোরে বলেন, কারণটা কি শুনবেন? অনেক মুসল্লি কেরাম, যুবক ভাইরা হাত বাড়িয়েছেন, আলেম ওলামা ঐক্য হয়ে সব দলকে পিছনে ফেলে মেলাদ বাসকে ভরপুর করে আমরা সিল মারবো। এরকম আশা আছে না নাই? বাস্তব যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, জামাত ইসলামী খেলাফত আন্দোলন সহ ইসলামী যত দল আছে সব যদি ঐক্যবদ্ধ হয়, নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে। যুবক ভাইরা ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বেলট ধরে ইসলামকে ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ। ঠিক না ঠিক? If you come forward to help the religion of Allah Ta'ala, He shall help by the people, for the people, of the people, no, by the Allah, for the Allah, of the Allah. কথা ঠিক না ঠিক? ইতিমধ্যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দেশের পরিচিত একটি দল, এই দলের বিশিষ্ট একজন নেতা, অনেক বড় নেতা বদনাম করেছে। আগের দিন নাই, বুঝলে যান। কথা ঠিক না ঠিক? ইসলাম ঐক্যবদ্ধ পথে, ওই কথাটা আবার আসছে, কেন ঐক্য হতে পারছেন না, ঐক্য দেরি হচ্ছে কেন? এখন হয়ে যাবে। আগের কথা বলছি, তিনি বলছিলেন তৃতীয় পক্ষ একটা আছে, বহিরাগত শক্তি, বাংলাদেশে মানুষের মন দিল যে কোনো উপায়ে আলেম ওলামাদের মাঝে পাঠক ধরায় দেয়, সিস্টেম করে লাগিয়ে দেয়, যে কারণে কাছে কাছে আসতে পারে না। কথা ঠিক না ঠিক? এই নমুনা ইদানিং দেখছেন আপনারা। এখন কেউ কাঁচা নয়, এখন কেউ এই সরব ভাব থাকলেও সবার কাছে মোবাইল আছে, সারা দেশের খবর, সমস্ত খবর সবাই জানে। কথা ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আজিজ, আপনারা সবাই বুঝে জানেন, আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, ইসলাম পন্থাদেরকে ঐক্যবদ্ধ হয়ে যেন একই ঘরানায় আসে, একটি মার্কার ছায়া তুলে ইসলামী হুকুমত, ইসলামী নেতৃত্ব কায়েম হয়। সকলে বলে আমিন। পীর সাহেব চরমনাই আজ থেকে 2 বছর আগ থেকে, প্রায় আরো আগ থেকে বলে আসছেন পিয়ার পদ্ধতির নির্বাচন। জামাত ইসলাম তিনারা ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সব ইসলামী দল প্রায় একই কথায় চলে আসছে, আনুপাতিক পদ্ধতি। এটা আপনারা বুঝেন, যুবক ভাইরা বুঝেন যে আনুপাতিক পদ্ধতি সেটা কি, পেয়ার পদ্ধতি সেটা কি। কি বলছে হুজুর চরমনাই, হুজুর জামাত ইসলাম বা ইসলামী আমাদের দলগুলি কি বলতে চাচ্ছে? যদি পেয়ার পদ্ধতি নির্বাচন কায়েম হয়, দেশে বৈষম্য থাকবে। যেমন ধরেন এখানে 2 জন ব্যক্তি নির্বাচন করলো চাতলবাগ ইউনিয়ন থেকে, চেয়ারম্যান বা যে কোনো নির্বাচন করলো, বাজার সমিতি নির্বাচন আছে করলো, করার কারণে ভোট হইল 1000 ভোট। 2 জন প্রার্থী সমান সমান হইলে কত করে পড়ছে? 500। একজন পাইল 499, আর একজন পাইল 501। 500 ভোট কয়টা বেশি হইল?
একটা বা দুইটা, একটা ভোট বেশ করেছে। একটা ভোটের কারণে সেই প্রার্থীর কোনো মূল্যায়ন নাই, সংসদে আসতে পারে না, মঞ্চে আসতে পারে না, কথা বলতে পারে না। সেখান থেকে আমার এত ভোট হইলাম, এত লোক আছে, মূল্যায়ন কেন থাকবে না, ফেসিবাদ শুরু হয়ে যায়। ঠিক না ঠিক? এই হলো আনুপাতিকের পদ্ধতি। তিনি একটা ভোট কম পেয়েছেন, এই জন্য একটা ভোট বেশি পেয়েছেন, নেতার যে সমান অধিকার, একটু কম অধিকার হলো তিনি পেয়ে যাবেন। আনুপাতিক পদ্ধতি হলে পেয়ার পদ্ধতি যেটা, সেটা না হলে বাংলাদেশে বৈষম্য দূর হবে না। স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যবসা, বাণিজ্য সর্বক্ষেত্রে বৈষম্য ফেসিবাদ তৈরি হবে। পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন, আনুপাতিক ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে। আল্লাহ পাক কবুল করুক, সকলে বলে আমিন। ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির মক্কা মদিনায় অবস্থান করছেন। আল্লাহ পাক হায়াতে তয়্যিবা দান করুক, দেশের সমস্ত উলামায়ে কেরাম সব নেতৃবৃন্দদের হায়াতে তয়্যিবা দান করুক, সকলে বলে আমিন। বহুত কষ্ট করে ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখা চাতলপাড় ভাইয়েরা চেষ্টা করে আজকে সুন্দর করে একটা আয়োজন করেছেন। আমরা বুঝতে পেরেছি, আমরা নির্বাচন করেছিলাম 18 সালে। এর আগ থেকে আমরা ইসলামী রাজনীতি করে আসছি, দেখে আসছি। এই ইদানিং যে একটি নমুনা আলিম উলামার মহব্বতের একই মঞ্চে বসা সব রাজনীতিবিদ আগে আমি আর দেখছি না। ঠিক না ঠিক? আরো যেরকম ঠিক না ঠিক? দুইটা বিষয় সজাগ রাখবেন সংক্ষেপ সময়। গণঅভ্যুত্থানের পরে ফয়জুল করিম, আল্লামা ব্রাজাউল করিম ইসলামী আন্দোলনের নেতা সহ ইসলামী নেতাদেরকে রেখে এই দেশের কোন ইতিহাস করতে দেওয়া হবে। মনোযোগ সহকারে খেয়াল রাখবেন। নতুন গণঅভ্যুত্থানের পরে দেশের ইতিহাস লেখা হবে, দেশের ইতিহাস লেখা হবে। সেই ইতিহাস থেকে আলেম ওলামাকে বাদ দিয়ে কোন ইতিহাস লিখতে দেওয়া হবে না, হবে না ইনশাআল্লাহ। আর আমরা ঐক্যবদ্ধ থেকে যুবক ভাইদের প্রতি আহ্বান, ইসলামের ছায়াতলে আসুন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্দরভাবে শৃঙ্খলার সহিত রাজনীতি করে আসছেন, যেন করতে পারেন। সব ইসলামী দল ঐক্য হোক। চাতলপাড় ইউনিয়ন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। সভাপতি মাওলানা জুনায়েদ আহমদ সাহেব কাটালকান্দি, সেক্রেটারি ইব্রাহিম খলিল ভাই এবং মুজাহিদ কমিটি সহ মঞ্চে উপস্থিত আলমগীর ভাই চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। মঞ্চে উপস্থিত আমাদের এই চাতলপাড়া ইউনিয়ন কমিটির সমস্ত দায়িত্ববৃন্দদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে একটা রোজাদার, সম্মানিত রোজাদারগণকে আপনারা ইফতার করাচ্ছেন, এজন্য আমরা অত্যন্ত খুশি আলহামদুলিল্লাহ। উলামায়ে কেরামগণের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে ইসলামের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান রেখে আমি কথা শেষ করছি। ওয়া আখির দাওয়া।